আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি বিকুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا سيد المرسلين، الصلاة والسلام عليك يا شافع المذنبين آمين. আজকের পর্ব রাখবো ইনশাল্লাহ পবিত্র মাহে রমজানুল মুবারকের মাসের আজকের 9 তারিখ, রোজা হচ্ছে 8। এই রোজার সম্পর্কে রমজানুল মুবারকের মাসের যে বরকত এবং আল্লাহ পাকের যে রহমত, আল্লাহর বান্দার প্রতি কতটা রহমত, আল্লাহ পাক বলছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। বেগাইরি হিসাব, আল্লাহ পাক তাকে আজর দান করবেন। এখন কোন কোন কাজে আল্লাহ পাক আজর দান করবেন এবং কতটা আজর দান করবে আবার বলছে, এমনি সময় 10 গুণ একটা সবের কাজ করলে, যেমন আমি যদি রমজানুল মুবারকের মাসে আল্লাহ একবার শব্দ উচ্চারণ করি, তাহলে আলিফ লাম 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 হা আল্লাহ, তাহলে এখানে 3খানা অক্ষর, 3 10 30টা সব আল্লাহ পাক অন্য সময় দান করবেন। আলিফ লাম লাম হা আল্লাহ, সরি 4খানা আছে, মানে 40টা নেকি আল্লাহ পাক দান করবেন বলছে। এখন এই মানে 10 গুণ যদি হয়, 4 থেকে 40টা সব আল্লাহ পাক আপনার আমল নামায় লিখবে। যদি রমজানুল মুবারক ছাড়া অন্য কোনো মাস, 11 মাস আপনি কোরআন তেলাওয়াত করছেন, তসবিহ পড়ছেন, এর যে সব হবে সেটা আপনাকে একটাই 10টা দেবে। খাস করে রমজানুল মুবারকের মাসে যদি এই একটা কাজ, একটা আলিফ যদি আপনি পড়েন এই রমজানুল মুবারকের মাসে, সেটাকে আল্লাহ পাক বলতে 700 বেশি আপনাকে দান করবেন, অজর দেবেন। আজরুহু বিগয়রি হিসাব, বেহিসাব আল্লাহ পাক আপনাকে ধন দৌলত দেবেন। এখন আসি আমাদের এই রমজানুল মুবারকের মাসে কি কি কাজ আমাদেরকে করতে হবে, আমাদের করণীয় কি।
আল্লাহ পাক এই মাসেতে খুদ নিজেই সব কিছু নিজের কাছে নেন, যার জন্য আল্লাহ পাক সমস্ত কিছুর এটা বাড়িয়ে দেয়। মান সম্মানটা ইজ্জত আল্লাহ পাক 10 থেকে সেখানে 700 গুণ বেশি আল্লাহ পাক উজর দান করেন, যেটা আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন। সেটা আমি আগেও পড়েছি। ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, সবর করনেওয়ালা, সাবিরুন আজরুহুম, আজর আল্লাহ পাক যে দান করবেন বিগয়রি হিসাব, মানে 10 থেকে শুরু করতে 700 গুণ পর্যন্ত প্রদান করে থাকে। 10 থেকে 700 গুণ আল্লাহ পাক আপনার আমল নামায় এটাই দান করে থাকে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের যে ওজর যদি আল্লাহ পাক 700 গুণ বেশি বাড়িয়ে, তাইলে আমরা পাই না কেন? আপনি যে কোনো একটা কাজ করবেন, আপনি যাকাত এই রমজানুল মুবারকের মাসে আপনি আদায় করবেন। আপনি ঘুরে 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 দেখবেন দুস্থ অসহায় যারা থাকবে আছে, তাদের ঘরেতে যে আপনার জাকাতের পয়সাগুলো নিয়ে তাদের কাছে পৌঁছে দেওয়া। এমন নয় আপনি ঘরে বসে থাকবেন, বাড়িতে বসে থাকবেন, আপনার কাছে আসবে মানুষ জাকাতের পয়সা নিয়ে। এমনটা কখনোই হবে না। বুঝে আসছে? জাকাতের পয়সার নিয়ম হচ্ছে, আপনার কাছে যে আল্লাহ পাক যে মাল ধন দৌলত আপনাকে দিয়েছে, সেই তার থেকে 2.5%, হাজারে 2.5% থেকে নিয়ে, সেটা হচ্ছে গরিবের হক, আপনার কাছে আছে। আপনি সেটাকে নিয়ে রীতিমতো ঠিকমতো সুন্দরভাবে সেই গরিবের ঘরে আপনি সেই জাকাতের অর্থর পয়সাটা আপনি তার কাছে পৌঁছে দেবেন। এটা হচ্ছে নিয়ম। আপনার কাছে জাকাতের লোক আসবে না, আপনাকে যেতে হবে যারা জাকাত পানেওয়ালা তাদের কাছে আপনি দেবেন। বলছে এই রমজান মুবারকের মাসে যে আজর আল্লাহ পাক দান করবে, বলেছেন আজরুহুম বিগয়রি হিসাব। বেগয়রি হিসাব যখন দেখাবে তখন বলছে রোজার মধ্যে এটা হচ্ছে ইবাদতের একটা কাজ। একতেও বলছে আল্লাহ পাক যদি তুমি 250 টাকা মানে দান করো কাউকে, তাকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হবে সেই দানকে এই রমজানুল মুবারকের মাসে। আবার চিন্তা করুন, আপনি জাকাতের পয়সা মিটিয়ে দিয়ে যদি আপনি মনে করেন আপনার অর্থ পয়সা থেকে উপার্জন, যেটা আপনার হালাল পয়সা, তার থেকে যদি আপনি আবার দান করেন, আল্লাহ পাক বলছে আমি সেই বান্দার প্রতি আরো বেশি খুশি হয়ে যাই। আমি সেই বান্দাকে বেগাইরি হিসাব আমি তাকে দান করি। কেন? সে আল্লাহ পাক দেখছে সে আমার বান্দা সকলকে দান করে দিয়েও তার কাছে পয়সা আছে, এখনো দেখছে সে নিজের হালাল পয়সা থেকে সে তার মানুষজনকে দান করছে। আল্লাহ পাক তাকে বিগয়রি হিসাব, তাকে আল্লাহ পাক রিজিক তাকে দান করবেন। এটা হচ্ছে রিজিকের হিসাব, বিগয়রি হিসাব। একজন অসহায় মানুষ, একজন অসুস্থ মানুষ, একজন গরিব মানুষ, দুঃখী মানুষ, আপনি ঘুরে 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 দেখছেন কাকে প্রয়োজন পয়সা দিতে হবে, আপনি তাকে যে এই রমজানুল মুবারকের মাসটাকে আপনি কাজে লাগিয়ে আপনি তাদেরকে হেল্প করেছেন। আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে যান, অতি খুশি হয়ে যান। ইন্নামা ইউওয়াফাস সাবিরুন। আর এই যে রমজানের যে কষ্ট, মুখে একটা দুর্গন্ধ ভাব, পানির পিপাসা, ভোক পিপাসাকে ত্যাগ করে দিয়ে ফজরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত না কিছু খাওয়া, না কিছু পানাহার, এই সবর করে, সবরের সাথে যদি আপনি এই সওমকে পালন করেন, আল্লাহ পাক বলছে আমি তাকে আজর দান করে দেব। কেমন আজর দান করে থাকবে? বলছে বিগয়রি হিসাব, তার কোনো হিসাব নাই। এত বড় নিয়ামত
এই রমজানুল মুবারকের মাস। আবার বলছে, এই রমজানুল মুবারকের মাসে আপনারা যদি কাউকে এক লোকমা খাবার দান করেন, খোরাক দান করেন, আল্লাহ পাক তার ওজরকে বাড়িয়ে বেগৈর হিসাব বলছে 700 গুণ তাকে বাড়িয়ে দেওয়া হবে, এই একটা খোরমা খেজুর কিংবা একটা লোকমা দান করার পরিবর্তে। আবার বলছে, যদি কোনো রোজাদারকে তুমি ইফতারি করাও, আল্লাহ পাক অতি খুশি হয়ে যান, তার ধন দৌলতে আল্লাহ পাক বিগয়রি হিসাব ওজর দান করে থাকেন। আজরুহুম তাদেরকে আজর দান করে থাকে বিগয়রি হিসাব। এই একটা পয়েন্ট। আপনারা এই রমজানুল মুবারকের মাসে যে যেমন পারেন গরিব অসহায় দুস্থদেরকে নিয়ে একসাথে বসে আপনি ইফতারি করবেন, আল্লাহ পাকের ওজর বেগয়রি হিসাব আপনাকে দান করবেন। খলুসিতা মন নিয়ে, অন্তরটাকে বড় করে নিয়ে, আপনার হালাল পয়সা দিয়ে, হালাল রিজিক দিয়ে আপনি মানুষজনকে ইফতারি করাবেন। এটা জেনে রাখবেন যেন হারাম পয়সা যেন না হয়। হালাল পয়সা দিয়ে আপনি মানুষজনকে যখন ইফতারি করাবেন, সুন্দর করে মানুষজন খুশি হয়ে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তখন আল্লাহ পাক বলবে, এই আমার বান্দা, যে বান্দার জন্য তুমি দোয়া করছো আমি তাকেও বানিয়েছি, আর তুমি তার জন্য দোয়া করছো আমি তোমাকেও বানিয়েছি। তোমার বান্দা, আমার বান্দার প্রতি তুমি যদি এতই খুশি রাজি হয়ে যাও, তাহলে তুমি চিন্তা করো আমি আল্লাহ তোমার প্রতি কত খুশি হয়ে যাব। বিগর হিসাব আল্লাহ পাক খুশি হয়ে যান একটা বান্দা যদি আর একটা বান্দার জন্য দোয়া করতে থাকে। কেন? দুটো বান্দাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। এই রমজানুল মুবারকের মাসে হিংসা, বিভেদ, রাগ, দুশ্মনী সবকিছু ভুলে যেয়ে যদি আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ পাক তার প্রতি অতি খুশি হয়ে যান। অন্য মাসে যতটা না খুশি হন, এই মাসে 700 গুণ বেশি আল্লাহ পাক খুশি হন বান্দার প্রতি। বলে, বান্দা তুই যদি তাকে মাফ করে দিস, আমি আল্লাহ আমিও তোকে মাফ করে দিলাম। বলছে, তুই আমার বান্দা হয়ে যদি তোর মনের প্রতি যদি এত মায়া থাকে, এত ভালোবাসা থাকে, তাই আমি আল্লাহ আমি তোদেরকে সৃষ্টি করেছি, আমাকে তাহলে তোমার উপরে, তোদের বান্দার উপরে তাহলে কতটা মায়া থাকতে পারে। এসবগুলো আমাদের চিন্তা করতে হবে। রমজানুল মুবারকের মাস এত গুরুত্বপূর্ণ মাস, রহমতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। আমরা সেটাকে সঠিকভাবে, সুন্দরভাবে আমরা সেটাকে ব্যবহার করতে চাইব ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। এখন আসি আর একটা বিষয়। যেমন আমরা নামাজকে যখন কায়েম করি, কিংবা নামাজ যখন মসজিদে পড়তে আসি কিংবা বাড়িতে পড়ি, জেনে রাখবেন এমনভাবে এই রমজানুল মুবারকের মাসে নামাজকে পড়বেন, কোরআনকে তেলাওয়াত করবেন, একটা একটা হরফকে নিয়ে আপনি নামাজের পাটিতে দাঁড়িয়ে তেলাওয়াত করবেন। ঠিক আমি যেভাবে পড়ছি, আপনার এক একজনের পড়া, এক একজনের কায়দা, টেকনিক এক এক রকমের। আমি ঠিক যেমন পারি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব ইনশাল্লাহ। নামাজের পাটিতে দাঁড়িয়ে